আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা কী বা কাহাকে বলে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবস্থাপনার গুরুত্ব অনেক। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা ব্যবস্থাপনা সম্পর্কে জানলে এবং তা বাস্তব জীবনে কাজে লাগালে আমাদের জীবন হবে সহজ ও সরল। তাহলে চলো আজকে জেনে নেই ব্যবস্থাপনা কাহাকে বলে। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের পারিভাষিক প্রতিশব্দ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় বা ল্যাটিন ম্যানেজার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। এর সমার্থক শব্দ হলো টু হ্যান্ডেল বা চালনা করা। আবার অনেক ব্যবস্থাপনা বিশারদ ম্যানেজমেন্ট শব্দটিকে ম্যানেজ, ম্যান, ট্যাক্টফুলি এই তিনটি শব্দের সমাহারে গণ্য করে থাকেন, অর্থাৎ মানুষকে কৌশলে পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন কার্যাবলী পরিচালনা করে থাকে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্য পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলে। একটি প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণের প্রয়োজন পড়ে, যথা মানবীয় ও বস্তুগত। মানবীয় উপকরণের মধ্যে রয়েছে মানুষ বা জনশক্তি বা মানব সম্পদ। বস্তুগত উপকরণের মধ্যে রয়েছে যন্ত্রপাতি, মালামাল বা কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতি। এই উপকরণগুলোকে ইংরেজিতে 6M নামে আখ্যায়িত করা হয়েছে। 6M হলো ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট অ্যান্ড মেথড। যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য উক্ত উপকরণগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। এই উপকরণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ বা মানব সম্পদ। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য: সমাজবদ্ধ মানুষের বিভিন্ন প্রকার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডে ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয় হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানভেদে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেলেও প্রায় সব ধরনের প্রতিষ্ঠানে একই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। নিম্নে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। 1. অবিরাম প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো পরপর ধারাবাহিক ও অবিরামভাবে চলতে থাকে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপনাকে কতগুলো কার্য, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ ইত্যাদি ধারাবাহিকভাবে সম্পাদন করতে হয়। 2. লক্ষ্য অর্জনের উপায়। ব্যবস্থাপনা হলো একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উপায়। এই লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন কর্মপ্রচেষ্টা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হয়। লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্য পরিচালনা করা যায় না। 3. সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো একটি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জনের পাশাপাশি সমাজবদ্ধ মানুষের কল্যাণ সাধন ও সামাজিক অগ্রগতির জন্য কাজ করে। 4. কাজ আদায়ের কৌশল। ব্যবস্থাপনা হচ্ছে অন্যের মাধ্যমে কাজ আদায় করে নেওয়ার একটি কৌশল বিশেষ। কারণ একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য কর্মীদেরকে কাজের যথাযথ দায়িত্ব পালন করেন, কার্য সম্পাদনের উপযুক্ত নির্দেশনা দান করেন, প্রেরণা দান করেন, নেতৃত্ব প্রদান করেন এবং সর্বোপরি সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিকভাবে কাজ আদায় করে নেন। 5. জ্ঞানের পৃথক শাখা।
বর্তমানে ব্যবস্থাপনাকে জ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে গণ্য করা হয়ে থাকে, কেননা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্য পরিচালনা করা যায় না। 6. বিজ্ঞান ও কলা। ব্যবস্থাপনা একদিকে যেমন একটি বিজ্ঞান, অপরদিকে তেমনি একটি কলা। বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়, ঘটনা বা অবধারিত সত্যকে জানার জন্য আরোহিত ও গৃহীত জ্ঞানের সমষ্টি। অপরদিকে কোনো সুনির্দিষ্ট ফলাফল অর্জনের জ্ঞানই হচ্ছে কলা। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলা উভয়ই, কারণ ব্যবস্থাপনাও একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তার আহরিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে। 7. অর্থনৈতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। উৎপাদনের কাজে লাগে এবং যার আর্থিক মূল্য হয়েছে তাকে অর্থনৈতিক সম্পদ বলে, যেমন ভূমি, শ্রম ও মূলধন। ব্যবস্থাপনা ব্যবসায় নিয়োজিত এ সকল উপকরণগুলোকে যথাযথভাবে সংগঠিত ও সমন্বিত করে সফলতার সাথে উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে। 8. সর্বজনীনতা। ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে সর্বত্রই এর গ্রহণযোগ্যতা বা প্রয়োগযোগ্যতাকে বোঝায়, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান, তা ব্যবসায়িক বা অব্যবসায়িক, সরকারি বা বেসরকারি, ছোট বা বড়, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ, হাসপাতাল, সর্বত্রই ব্যবস্থাপনার উপস্থিতি ও প্রয়োজনীয়তা সমান। গ্রিক দার্শনিক সক্রেটিস প্রায় 2500 বছর পূর্বে ম্যানেজমেন্ট ইন ইউনিভার্সাল, ব্যবস্থাপনার সর্বজনীন, এই কথাটি বলেছিলেন। পরিশেষে বলা যায় ব্যবস্থাপনা হচ্ছে একটি সর্বজনীন, মানবীয় ও সামাজিক প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের হাতিয়ার হিসেবে কাজ করে, উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা তা বিচার করে, এর কার্যকারিতা পরিমাপ করা যায়। কর্মীদের কর্মপ্রচেষ্টা দ্বারা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবে রূপদান করার যে কার্যপ্রক্রিয়া তাকে ব্যবস্থাপনা বলা হয়। প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার তাৎপর্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এটি হচ্ছে উদ্দেশ্য অর্জনের চাবিকাঠি। যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যত সুদক্ষ, সে প্রতিষ্ঠান ততই উন্নত। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করা হলো। 1. উপকরণাদির সুষ্ঠু ব্যবহার। কোনো কিছু উৎপাদনের জন্য যেসব উপাদান বা বস্তু ব্যবহৃত হয় তাকে উপকরণ বলে। উৎপাদনের উপকরণাদি যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এবং ব্যবস্থাপনার 6M তথা ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট অ্যান্ড মেথড এর সুষ্ঠু ব্যবহার ও উন্নত যথাযথ ব্যবস্থাপনা ব্যতীত নিশ্চিত করা যায় না। 2. দক্ষতা বৃদ্ধি। অধিকতর কম সময় ও ব্যয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করার সামর্থ্যকে দক্ষতা বলে। কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়, আর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি পেলে স্বল্প ব্যয়ে এবং অল্প সময়ে উন্নত মানের পণ্য ও সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানো যায়। 3. শৃঙ্খলা প্রতিষ্ঠা। শৃঙ্খলা বলতে প্রতিষ্ঠানের রীতিনীতি, নিয়মকানুন, সুব্যবস্থা ইত্যাদিকে বোঝায়। ব্যবসায় প্রতিষ্ঠানের উন্নত শৃঙ্খলা প্রতিষ্ঠা একান্ত আবশ্যক। একমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনাই সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পারে। 4. গবেষণা ও উন্নয়ন। দক্ষ ব্যবস্থাপনার তত্ত্বাবধানে গবেষণা কার্য পরিচালিত হয়। নিত্য নতুন কলাকৌশল ও প্রতিযোগী উদ্ভাবন করা সম্ভব হয়। ফলে মানুষের জীবন ধারণের মানোন্নয়ন সহায়ক হয়। 5. অপচয় হ্রাস। ব্যবসায়ের সফলতা অর্জনের মূল মন্ত্র হল ম্যাক্সিমাম প্রোডাকশন অ্যাট মিনিমাম কস্ট, অর্থাৎ কম খরচে অধিক উৎপাদন। দক্ষ ব্যবস্থাপনাই একটি প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে অপচয় ও
অপব্যয় রোধ করা সাফল্যের সাথে প্রতিষ্ঠান পরিচালিত করতে পারে। 6. সমস্যার সমাধান। প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবস্থাপনা একজন বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শকের ন্যায় কাজ করে। এক্ষেত্রে ব্যবস্থাপনা তার বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং সফলভাবে কার্য সম্পাদনে বিশেষ ভূমিকা রাখে। 7. উন্নত সম্পর্ক প্রতিষ্ঠা। একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষ থাকে, যেমন মালিক, ব্যবস্থাপক, শ্রমিক, কর্মী, ক্রেতা, ভোক্তা ও সরবরাহকারী। এসব পক্ষের মধ্যে যদি কোনো মতবিরোধ থাকে তা ব্যবস্থাপনার মাধ্যমে কমিয়ে আনা যায়। 8. প্রতিযোগিতার মোকাবিলা। তীব্র প্রতিযোগিতা মোকাবিলা করতে উত্তম ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নিত্য নতুন কল্পনা, নতুন চিন্তাভাবনা, আদর্শ ও নতুন ধ্যান ধারণার অনুপ্রবেশ ঘটিয়ে এদের গতিশীল করে প্রতিষ্ঠানকে সাফল্যের দিকে নিয়ে যায়। 9. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ব্যবসায়ের পরিধি বৃদ্ধিতে ব্যবস্থাপনার অবদান অনস্বীকার্য। ব্যবসায়ের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 10. জীবনযাত্রার মান উন্নয়ন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ব্যবস্থাপনা বিশেষভাবে সাহায্য করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, কম খরচে অধিক উৎপাদন, কম মূল্যে উন্নত মানের পণ্য সামগ্রী সরবরাহের সুযোগ সৃষ্টি করে ব্যবস্থাপনা জনসাধারণের জীবনে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও বৈচিত্র্যময় করে তোলে। 11. সামাজিক উন্নয়ন। ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের সামাজিক দায়িত্ব পালন করে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে, ন্যায্য মূল্যে মানব সম্পদ ও পণ্য সেবা প্রদান করে, অবকাঠামোগত উন্নয়ন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে ব্যবস্থাপনা সামাজিক উন্নয়নে দায়িত্ব পালন করে থাকে। তাই সব পক্ষই ব্যবস্থাপনার মাধ্যমে উপকৃত হয়। 12. জাতীয় উন্নয়ন। দক্ষ ব্যবস্থাপনা উন্নয়নের হাতিয়ার স্বরূপ। এটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বিশেষ ভূমিকা পালন করে থাকে। ব্যবস্থাপনায় প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। পরিশেষে ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আমরা বলতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে ব্যবস্থাপনার গুরুত্ব সহজেই অনুধাবন করা যায় এবং পরিশেষেই কথা বলা যায়, শুধু ব্যবস্থাপনা ব্যতিরেকে কোনো প্রতিষ্ঠানের পক্ষে অগ্রগতি লাভ করা তো দূরের কথা, টিকে থাকাও সম্ভব না। কার্যকর ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের শক্তিসমূহ অবমুক্তির চাবিকাঠি। ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট আমরা অবশ্যই ব্যবস্থাপনার অন্যান্য শাখা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী আলোচনা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে রাখুন। ধন্যবাদ।